কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি তাবলিগ জামাত, কি পীর মুরিদি, কি ছাত্রলীগ, কি ছাত্র শিবির, কি ছাত্র সমাজ, ঈশা আন্দোলন, কোন দলের পক্ষে বিপক্ষে আমাদের কোনো কথা নয়। কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, আমরা জাতিতে মুসলিম, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নেতার বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সে যদি বড় মুফতি হয়, বড় মুহাদ্দিস হয়, বড় আলেম হয়, বড় খতিব হয়, বড় পীর সাহেব হয়, বড় নেতা হয়, ও যে কোন দলের নেতা কর্মী হোক না কেন, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে আমরা একটি মুসলমান তা মানতে রাজি না। এই মুরব্বী যে আগেই দৌড়াচ্ছে, কয় যাবে না, আবার আসবে। কোরআন শুনতে কারো কোনো সমস্যা আছে? আমার ভাইজান, আওয়াজটা শুনে যেন আবার কেউ মন্তব্য করেন না, হুজুর কেমন কি হয়, কি করে না। আমার ভাইরা, আগে নিয়তটা সহি করে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মহাগ্রন্থ আল কোরআনের পর পৃথিবীর বুকে যে কিতাবটির স্থান, সে কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী। আর সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কর্মের প্রতিফল, জাযা, সওয়াব, কল্যাণ, এভরিথিং সবকিছু নির্ভর করবে তার নিয়তের পর। বলুন ঠিক কিনা? কথা ঠিক আছে তো? কিন্তু কি আশ্চর্য, এই যে জায়গায় আসছে নিয়ত ছাড়া। আমাদের যে ভাইস চেয়ারম্যান সাহেব বক্তব্য দিয়ে গেলেন, দেখেন যখন উনি নির্বাচনে মাঠে নেমেছে, কত কঠিন নিয়ত। মাঠে যখন নেমেছে কঠিন নিয়ত করেই, পরিকল্পনা করেই তারপর মাঠে নেমেছে। কারো যদি হাত ধরা লাগে তার হাত ধরবে, কারো যদি পা ধরা লাগে তার পা ধরবে, কারো যদি টাকা দেওয়া লাগে তার টাকা দিবে। এরকম আছে কিনা? উনি এ চেয়ারম্যান না, তাকে অন্য চেয়ারম্যান তো আছে। কথা কন থাকে একটু, হ্যাঁ না বলেন, ঠিক আছে কিনা? যদি টাকাও না নেয়, হাত ধরেও যদি তার পক্ষে না আসে, পা ধরেও যদি তার পক্ষে না আসে, রাতের আধারে। মানে আমি বলতে চাচ্ছি, এত কঠিন পরিপক্ক নিয়ত নিয়ে আট ঘাট ভারত করে বেঁধেই তারপর নির্বাচনে নামে যে আমি জিতবই। কথা ঠিক আছে কিনা? তাহলে আমি বুঝাতে চাইছি, প্রতিটা কাজেই নিয়ত আমাদের আছে ঠিকঠাক, দুনিয়ার কাজে। কিন্তু কোরআনের কাজে, ইসলামের কাজে আইসি নিয়ত ছাড়া। তো বরকত হবে কি করে? বলে হুজুর এখানে আবার নিয়ত লাগে নাকি? ওরে সর্বনাশ, এখানে নিয়ত লাগে না মানে? পৃথিবীর শ্রেষ্ঠ স্থানিকা আল্লাহ বলেন। তা আমার ঘোষণা নয়, রাসূলের ঘোষণা, আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন। তাহলে এই জায়গায় শ্রেষ্ঠ নিয়ত করে আসতে হবে। এখানে দুই জাতের নিয়ত আছে। এক জাতের নিয়ত আছে কেমন শুন, এক ধরনের ভাইদের নিয়ত, ভাই বোনদের নিয়ত, দেখি হুজুরের আলোচনাটা কেমন, সুরটা কেমন। যদি আমার মতের সাপেক্ষে হয় হুজুরের আলোচনা, তাহলে থাকবো, না হলে পিছন দিক থেকে ফাটবো। এই এক ধরনের এইরকম নিয়ত যদি কারো থেকে তাকে এক্ষুনি নিয়তটা শুধরাই নেয়, নতুবা মুনাফিকের আগুন বুকিয়ার মুখে করে বাড়ি ফিরতে হবে। আর এক ধরনের মানুষ এখানে আছে, আমাদের ভিতরে অসংখ্য ভুল ভ্রান্তিতে ভরা। কোরআন এবং হাদিস যেটা আমাদেরকে সলিউশন দিবে, সমাধান দিবে, আমরা সামেনা অতানা, সঙ্গে সঙ্গে মানব। এই হলো সঠিক নিয়তধারী। এই সঠিক নিয়তধারী লোক যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবে, ততক্ষণ আল্লাহর রহমত বৃষ্টির মতো তাদের মাথার পরে ঝরতে থাকবে। সুবহানাল্লাহ, একটু আসতে বললেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইজান, নিয়তটা আমরা সহি করে নিই। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি তাবলিগ জামাত, কি পীর মুরিদি, কি ছাত্রলীগ, কি ছাত্র শিবির, কি ছাত্র সমাজ, ঈশা আন্দোলন, কোন দলের পক্ষে বিপক্ষে আমাদের কোনো কথা নয়। কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, আমরা জাতিতে মুসলিম, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নেতার বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে
কেউ যদি কথা বলে, সে যদি বড় মুফতি হয়, বড় মুহাদ্দিস হয়, বড় আলেম হয়, বড় খতিব হয়, বড় পীর সাহেব হয়, বড় নেতা হয়, ও যে কোন দলের নেতা কর্মী হোক না কেন, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে আমরা একটি মুসলমান তা মানতে রাজি না। কারা কারা রাজি না? দুহাত আল্লাহ দেওয়ার কথা। সবাই রাজি আছে তো? আল্লাহ কবুল করুন, আমিন। তাকবীর অত সহজ নয়। তাকবীর দিতে হলে বুকে ঈমান থাকার প্রয়োজন আছে। আবার কেউ কেউ তাকবীর দিলে উত্তর দিতে চায় না, মনে করে যে কেউ যদি শুনিয়ে বসে তো আমার নাম লিখে নেবে। কথা কন না কেন? এই ভয় তো অনেকে আবার তাকবীর দেয় না। না, এই তাকবীর কোন দলের তাকবীর নয়, এই তাকবীর আওয়ামী লীগের তাকবীর নয়, এই তাকবীর বিএনপির তাকবীর নয়, এই তাকবীর জাতীয় পার্টির তাকবীর নয়, এই তাকবীর জামাত ইসলামের তাকবীর নয়, এই তাকবীর পীর মুরিদের তাকবীর নয়, এই তাকবীর জামাতের তাকবীর নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির ঘোষণা করেছেন, ও রব্বুকা ফাকাব্বির, তুমি যদি আমার গোলাম হয়ে থাকো, তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চে যদি থাকো, আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমার নামে তাকবীর দিতে হবে। ঠিক আছে? এই তাকবীর দিতে রাজি তো সবাই? কারা কারা রাজি? দুহাত আল্লাহর কথা। ভাইরা আমার, আমি সরাসরি কোরআনের কাছে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহু আকবার। এত রোগ থাকলে তো কয়টা ট্রিটমেন্ট করবে? সে হায়াত ভাই গেল ওখানে সারা বছর করেছে, বাইরে যে মানুষ করি বেড়াচ্ছে, ভিতরে গুলো কি হয়েছে? রোগ যেখানে পাবো ট্রিটমেন্ট সেখানে দেবো, তার তাফসীর হোক আর না। আল্লাহ নবী বললেন, হে উম্মতে মুহাম্মাদি, কোন আলিম, কোন হাফিজ, কোন খতিব অথবা কোন মুমিন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে ছেড়ে দিবে, সঙ্গে সঙ্গে যদি ওই কোরআনকে ভালোবেসে, ওই কোরআনের আয়াতকে ভালোবেসে আল্লাহর নামে একটু চিৎকার দিয়ে যদি তাকবীর দিতে পারো, আল্লাহু আকবার বলতে পারো, আমার রাসূল বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টি বোনাস দান করে দেবে। কিছু কিছু ভাইরা সুবহানাল্লাহ বলেন না, বাড়ি যাই বলি। আমার ভাইজান, এই 3টি বোনাসের কথা মুখস্থ রাখুন, মনে থাকবে তো? হাদিসের কথা বলছে, মুখস্থ করে ফেলেন। প্রথম বোনাস, আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে ওই কোরআনকে আমি এত ভালোবাসি, আমি আর আসমানে থাকতে পারি না, আর সে থাকতে পারি না। ফাযকুরুনি আযকুরুকুম, যখন আমার গোলাম আমাকে আল্লাহ বলে ডাকে দেয়, কোটি কোটি মাইল অতিক্রম করে আমার গোলামকে এত 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 বেশি ভালোবেসে ফেলি, আমি গোলামের শাহরগের থেকে আরো কাছে এসে হাজির হয়ে যায়। শাহরগের থেকে আরো কাছে এসে যায়। কে বলছেন? আল্লাহ। এরপরও বিশ্বাস হচ্ছে না মনে হয়? কি আশ্চর্য কথা! কেন মারুম হব? কেন আল্লাহ শব্দটা না বলে বুবা থেকে মারুম হব? হুজুর মনে মনে বলছি, মনে মনে বলার আর সময় এখন নাই, এখন জোরে জোরে বলতে হবে। ঠিক আছে? 2 নম্বর বোনাস, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ এত এত বেশি ভালোবেসে ফেলে ওই গোলামকে, শুধু গোলামের কাছে ভালোবেসে কাছে আসে না, আরো কি করে শুনুন, যতক্ষণ পর্যন্ত ওই গোলাম ওই কোরআনের মাহফিলে বসে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের মাথার পরে বৃষ্টির মতো রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে।
এত এত বেশি বেশি করে ভালোবাসেন এই গোলামকে, ওই গোলাম যখন উঠে চলে যায়, নির্ধারিত সময়ের পরে যখন গোলাম উঠে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামকে যেতে দিতে চায় না, এত ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন। দুনিয়ার প্রেমিক প্রেমিকা যখন দুইজন নির্জনে একাত্রিত হয়, যখন দুইজনের কথোপকথন শুরু হয়ে যায়, যুবক যুবতীর কাছে শুনি দেখেন, কথোপকথন যখন শুরু হয়ে যায়, রাত কখন শেষ হয়ে যায় ওরা টের পায় না। হঠাৎ করে দেখে পূব আকাশে সূর্য উঠে গেছে, তখন আক্ষেপ করে আফসোস করে বলে, হায় রে, রাতটা যদি আরেকটু লম্বা হতো, আমাদের মনের কথা, প্রেমিক প্রেমিকাদের মনের কথা একটু বেশি বেশি বলতে পারতাম। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি প্রেম নিয়ে আমাদের কাছে এসেছে। আল্লাহ আমাদের কাছে যখন থাকে, যখন উঠে যায়, তখন আল্লাহ নিজেই আফসোস করে যে আমার গোলামরা যদি আর একটু বসতো, তাদের সঙ্গে আমার একটু প্রেম আলাপ হতো। কিন্তু স্বাভাবিক কারণে গোলামদের শেষ হয়ে গেছে, চলে যেতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে ছাড়তে চায় না, সঙ্গে সঙ্গে এত ভালোবেসে বলেন, গোলাম ডান হাতটা ধরে বলেন, খপ করে ডান হাতটা ধরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারে গোলাম আমি তোর জান্নাতের পথে ঢুকায়া দিয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এই জন্য কোন জায়গায় কোন কোরআন তেলাওয়াত শুনলে, হাফেজের মুখে হোক, আলেমের মুখে হোক, মুমিনের মুখে হোক, অন্তত সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার যেই শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার বলবে। রাজি আছি তো সবাই? আমার ভাইজান, আমি সেদিকে যাচ্ছি না। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সূরাতুল বাকারা। কি বললাম? সূরাতুল বাকারা। তাফসীর শোনার অভ্যাস তো আপনাদের আছে আমার মনে হয়, কারণ জয়নগর এলাকা এত বড় একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার পাশে অন্ধকারও থাকতে পারে, কিন্তু আলোর ভাগ বেশি আমি মনে করি। আমি শুনেছি অসংখ্য আলেম এখানে আছে, অসংখ্য শিক্ষিত লোক এখানে আছে, অসংখ্য ডাক্তার এখানে আছে, অসংখ্য ডক্টর এখানে আছে। আল্লাহু আকবার। এর জন্য কথাগুলো বলা খুব সহজ হবে, আমি বোঝাতে পারবো আশা করছি। যে সমস্ত ভাইরা এখনো রাস্তায় আছে, এরা বেশি সময় থাকতে পারবে না। এটা আমার কথা না, ওর একটা হাদিসের কথা আছে, কিন্তু আমি সেদিকে যাবো কি করে? বেশি সময় থাকতে পারবে না, আগে তো চলে যাবে। এই জন্য যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা রাস্তায় আসো, তোমাদেরকে বলবো কোরআনের মাহফিলে অন্তত একদিনের জন্য একটু আসো, হয়তো নসিবটা ভালো হয়ে যেতে পারে। আমার ভাইজান, তারপরে যাই, সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি বললাম? 114টি সূরার সমন্বয়ে মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয়। আল্লাহু আকবার। সপ্তম আশ্চর্য বলেন আর অষ্টম আশ্চর্য বলেন, আবার নবম আশ্চর্য যদি কিছু বলে তৈরি হয়, তার ভিতরে কোরআন একটা আশ্চর্যজনক এক গ্রন্থ। আল্লাহু আকবার। আজীব গ্রন্থ। আল্লাহু আকবার। যত আশ্চর্য বলেন তার ভিতরে কোরআন একটা থাকে। সুবহানাল্লাহ বললেন না? এটা মুসলমানদের অহংকার, মুসলমানদের গর্ব। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। 114টি সূরার সমন্বয়ে এই সূরাটা, এই গ্রন্থটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে পাঠিয়েছেন। তার প্রথম সূরা, দীর্ঘতম সূরার নাম হচ্ছে সূরা বাকারা, আর শেষ সূরার নাম হচ্ছে সূরাতুল। এই দুটো সূরা তো মুখস্থ থাকবে নাকি? প্রথম সূরার নাম একটু কথা বলেন না কেন? বাকারার ভিতরে বা, কাপ, র, হা কয়টা হরফ আছে না? এক এক হরফে 10 লিখি। সুবহানাল্লাহ। তাহলে বলছেন না কেন? এই কিন্তু নেকি করতে এসেছে, অর্জন করতে এসেছে, ঠিক কি না? তাহলে বলবেন না কেন? তাহলে প্রথম সূরার নাম বাকারা, শেষ সূরার নাম বাকারা। শব্দের অর্থ কি বলতে পারে? এই যে গরু বা গাভী, গরু। আর নাস শব্দের অর্থ কি? মানুষ। আমার ভাইজান, আমার কলেজের এক বুদ্ধিজীবী, মাথায় টাক, এরকম বুদ্ধিজীবী বাংলাদেশে অনেক আছে, ঠিক কিনা? উনি বললেন যে আল্লাহর মাঝে মাঝে জ্ঞান একটু লোপ পায়। নাউজুবিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললেন।
এত সুন্দর সুন্দর নাম থাকতে পৃথিবীতে, আল্লাহ সৃষ্টি রহস্যের ভিতরে এত সুন্দর সুন্দর নাম থাকার পরও আল্লাহ এত বড় দীর্ঘতম সূরার নাম কেন গুরুর একটু কাজে আল্লাহর মধ্যে জ্ঞানের একটু লোপ পেয়েছে। নাউজুবিল্লাহ। আপনাকে তাই মনে করেন? না, নিশ্চয়ই গরু রাখার ভিতরে কোন নসিহত আমাদের আছে, ঠিক কিনা? এর তাৎপর্য আছে, আমি সে বিস্তারিত বলা যাবে না। শুধু বাকারার শব্দ তাহকিক এবং ওর তাফসীর যদি করতে যাই তাহলে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু সে সময় তো নাই। শুধু সংক্ষেপে শুনুন কেন বাকারা নাম বাকারা হলো। আমার ভাইজান, আল্লাহ বলছেন উতু মিনাল ইলমি কলিলা, ও পৃথিবীর মানুষ, তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আমার রাসূলের হাদিসে সামান্য জ্ঞানের রাসূল ব্যাখ্যা করে দিলেন কত সামান্য। মহাসমুদ্রের বক্ষে ঠোঁট লম্বা একটা তৃষ্ণার্ত পাখি তার ঠোঁটটা নামিয়ে দিল তৃষ্ণা মেটাবার পর। ঠোঁটটা যখন মহাসমুদ্রের বুক থেকে উঠায়, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ওর ঠোঁটে কতটুকু পানি লাগানো আছে দেখা যায় না, কতটুকু পানি পড়লো দেখা যায় না। আমার রাসূল বললেন ঠোঁট উঠানোর পরে যে পানি দেখা যায় না, যে পরিমাণ পানি ওর মুখ দিয়ে ঠোঁটের মাথা দিয়ে ওই মহাসাগরে পড়লো, ওই 1 ফোঁটা পানি পরিমাণে জ্ঞান গোটা বিশ্ববাসীকে আমি দিয়েছি, সৃষ্টিকুলকে দান করেছি। আর মহাসমুদ্রের মতো পানি, মাটির নিচের পানি, আসমানের পানি, মানুষের শরীরের ভিতরে পানি, জীব জানোয়ারের শরীরের ভিতরে যত পানি আছে, এই পানি পরিমাণে জ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান। আল্লাহু আকবার। এই সামান্য জ্ঞানে কি আর বুঝবে? এই সামান্য আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানী আর গুণীদের জন্য আমি আল্লাহ আমার এই মহাগ্রন্থ আল কোরআনে হিদায়াত রেখেছি। তাহলে আমরা এখানে যারা এসেছি সব জ্ঞানী আর গুণী, ঠিক কিনা? এক কথা বলেন না কেন? জ্ঞানী গুণী কারা তাও তো একটু জানার দরকার, ঠিক কিনা? অনেকে চিন্তা করছে হুজুর সর্বনাশ হয়ে গেল, যারা জ্ঞানী আর গুণী তাদের জন্য কোরআনে হিদায়াত। আমি তো মাদ্রাসার বারান্দায় কোনোদিন যাই নাই, আমি তো কলেজ ইউনিভার্সিটির বারান্দায় কোনোদিন লেখাপড়া শিখি নাই, তাহলে তো আমি জ্ঞানী হতে পারলাম না, গুণী হতে পারলাম না। না না, ভয়ের কোনো কারণ নাই। আমার রাসূল কি বলছেন শুনুন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তো কোরআনের মাহফিলে কোরআনের শিক্ষা পিঠে বসে, কোরআনের এই যে মাজলিসে বসে যারা এখান থেকে একটি জুমলা, একটি বাক্য, একটি সেন্টেন্স পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান যারা আহরণ করতে পারবে, কোরআন হাদিসের কথা রাসূলের কথা অনুযায়ী, ওরাই হলো ওই একটা আয়াতের আলেম। ওই একটি আলেম হওয়ার কারণে অপারের কাছে পৌঁছে যাও। আল্লাহু আকবার। অর্থাৎ তোমরাই জ্ঞানী, তোমরাই গুণী, যারা কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, এই যত কোরআনের মাহফিলে যারা বসো, তোমরাই জ্ঞানী, তোমরাই গুণী, ঠিক আছে? অথচ এদেশে যে ব্যক্তিকে রাষ্ট্র কবি উপাধি দেওয়া হলো, কি কবি, কি কবি, কি নাম জানেন আপনারা? হ্যাঁ, নজরুল। সব গেছে। মুসলমানদের শত্রু যারা, তাদের সিনা ওয়াজিব, সিনা কি? মুমিনদের সিনা ওয়াজিব, তার থেকে বেশি গুরুত্ব হলো শত্রুদের সিনা। কারণ মুমিনরা তো মুমিনের ক্ষতি করবে না, মুমিনের শত্রু যারা তারা তো মুমিনের ক্ষতি করবে। তাদের সিনা কি? সে নামটাও জানি, সে আছে কবি শামসুর রহমান। ওরে শামসুর রহমান বলা যাবে না, ও শামসুর শয়তান। কারণ উনি ওনার কবিতার ভিতরে বলেছিলেন, এদেশে যখন ফজরের আযান আসসালাতু খায়রুম মিনান নাওম আমার কানে ভেসে আসে, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না? আল্লাহ বলেন, হে বাংলাদেশের মানুষেরা, কবি শামসুর রহমানকে তোমরা জ্ঞানী বলতে পারো, গুণী বলতে পারো, সাহিত্য তুমি
কবিতার সম্রাট বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বলি না। কারণ আমার নামাজে আজানের বাক্যকে সে বেশ্যা সুরে সেটা তুলনা করেছে, ওটা মুমিন না নাস্তিক। কারণ রাগ হলো নাকি ভাই? আমি কিন্তু কোন দলের কথা বলছি না, কিন্তু কোন দলের ভিতরে কোন মানুষ যদি আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে তাকে ছাড়া, কথা কি বুঝতে রাগ করলেন নাকি ভাই? আর একজনের নাম একটু বলি, নাগিল হোসেন। আল্লাহ কবি চৌধুরী, কি নাম বললাম? কবি চৌধুরী, উনি নাকি জাতীয় অধ্যাপক। কি অধ্যাপক? জাতীয় অধ্যাপক। আল্লাহ বলেন কবি চৌধুরীকে তোমরা জাতীয় অধ্যাপক বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বলি না। কারণ কি? আমি ভারতে গিয়েছিলাম, আনন্দ মেলার পত্রিকা আমি যেই দেখলাম, তখন কবি চৌধুরী ভারতে ছিলেন। উনি আনন্দ মেলার পত্রিকায় উনি ভাষণ দিয়েছেন, লেকচার দিয়েছেন, আর্টিকেলে ভেসে উঠলো, আমার চোখে পড়ে গেল। উনি তখন রবি জয়ন্তী পালন করতে গিয়েছিলেন ভারতে। রবি জয়ন্তী, রবি জয়ন্তী পালন করতে গেলেন। রবি জয়ন্তী পালন করতে গিয়ে ভারতবর্ষের ভাইদেরকে তিনি ভারতবর্ষের ভাইদের সমর্থন নেওয়ার জন্য কত সুন্দর করে বলছে, এ আমার ভাইরা, ভারতবর্ষের ভাইরা, আমার মরণের পরে তোমরা মুহাম্মাদের জ্বালাও পোড়াও, ওই কালেমা তাইয়্যিবা আমার কানে শোনাবে না। আমার মরণের পরে তোমরা যদি রবীন্দ্রনাথের একটা সঙ্গীত আমার কানে শোনাতে পারো, আমার মরণটা খুব সহজে হবে। নাউজুবিল্লাহ, জোরে বললেন না নাউজুবিল্লাহ? এই যে আল্লাহ বলেন কবি চৌধুরীকে তোমরা জাতীয় অধ্যাপক বলতে পারো, জ্ঞানী বলতে পারো, গুণী বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বলি না। কারণ আমার কালেমা তাইয়্যিবাকে সে জ্বালাও পোড়াও কালেমা পড়েছে, বলেছে ওটা মুমিন নয়, এটা নাস্তিক। একটু রাগ হচ্ছে নাকি ভাই? আমার ভাইজান এইরকম 105 জনের নাম আছে, তো বলতে গেলে তো আচ্ছা, আমি সেদিকে যাবো না। বাখারা কি বলছিলাম? এই জ্ঞানী গুণীদের, ওদের জন্য নয়, এই জ্ঞানী গুণীদের জন্য। কেন আল্লাহ বাখারা? আমার ভাইজান সুগার মিলের কথা যারা শুনেছেন, সুগার মিল, কিসের মিল? অর্থাৎ চিনির মিল। আগ দিলে চিনি বের হয়, এই মিলের কথা শুনেছেন না? যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, যারা দেখেননি অন্তত শোনেন। আমার ভাইজান মিল মালিক আগ আপনাদের মতো মুয়াক্কেলদের কাছ থেকে আখ ক্রয় করার পর আখ কেটে নিয়ে যখন মিলে ঢুকায়, প্রথম চাপ দিয়ে যে রসটা বের হয়, ওই রস যদি কাউকে খেতে দেওয়া হয় তো বলবেন মরতে রাজি, তার রস খাবো না, এত কুৎসিত, এত দুর্গন্ধ, কেউ খেতে চাইবে না। কিন্তু আমার ভাইজান ওই রসটি যখন এক একটা অপশন পার হতে হতে, রিফাইন হতে হতে শেষ অপশন দিয়ে যখন নামে, তখন ওর নাম আর রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের চিনি। কথাটা ঠিক কিনা? এই আখের চিনি এইবার যাদের মিষ্টি খাওয়া অভ্যাস আছে তারা মুঠো মুঠো ধরে আর খায়, ঠিক কিনা? অথচ আগে ওই আখের চিনির রস দিতে চাইলাম এত, সে খেলো না, এখন মুষ্টি মুষ্টি খায়। এর থেকে আল্লাহ বলছে ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার, এর ভিতরে তোমাদের হিদায়াত। সুবহানাল্লাহ। এর ভিতরে কি হিদায়াত? আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষেরা আমার গোলামরা, অসংখ্য ফ্যাক্টরি মানুষ তৈরি করেছে সামান্য জ্ঞান দিয়েছি, তাই অসংখ্য ফ্যাক্টরি তৈরি করেছে, কিন্তু পৃথিবীর বুকে সব থেকে বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। সেই ফ্যাক্টরির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। এর ভিতরে 114টি অপশন আছে। মানুষ তৈরি ফ্যাক্টরির নাম কি হলো? মানুষ তৈরি। মাদ্রাসা মানুষ তৈরি হয় না, কলেজও মানুষ তৈরি হয় না, ইউনিভার্সিটিতে মানুষ তৈরি হয় না, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মানে তারা মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই ফ্যাক্টরিতে আমি কি করি? গরু মার্কা মানুষগুলোকে ঢুকাই। প্রথম অপশন বাকারা। সুবহানাল্লাহ। বাকারা নাম এই জন্য দিলাম, কোরআনের বাইরে যেটা থাকবে
ওটা মানুষ না, ওটা গরু। এ কথা কি বললাম? রাগ করেন না। আগে কোরআনের বাইরে যেটা থাকবে ওটা কি? একটু জোরে বলেন, আর একটু জোরে। অনেকে মনে করলে হুজুর বেশি গেলাম, আমরা তো মাঝে মাঝে নামাজ পড়ি, কুরবানি করে এসেছি, কিন্তু অনেকে নামাজ পড়ে না, ঠিক কিনা? তাহলে তো আমরা করু না। না, আব্দুল্লাহ বিন উবাই নামাজী ছিল, তিনি মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় খতিব ছিলেন। তারপর গরু হয়ে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ৮০ থেকে ৮৪ খুলে দেখুন, কড় খুলি দলিল। এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুফাসসির, আল্লাহর নবীর পিছনে 10 বছর একাধারে জামাতে নামাজ পড়ার পরও যদি গরু হয়ে কবরে যায়। আজও বাংলাদেশের অসংখ্য মুসলমান আছে, নামাজ পড়ে মুসলমান দাবি করেন, রোজা রেখে মুসলমান দাবি করেন, কুরবানি করে মুসলমান দাবি করেন, হাজ করে মুসলমান দাবি করেন। না না, মহাগ্রন্থ আল কোরআনের একেবারে বাকারা থেকে নাস পর্যন্ত যারা সম্পূর্ণ নিজেকে কোরআনের কাছে সমর্থ করবে না, সারেন্ডার করবে না, ওরা সবগুলো গরু। কথা কি বুঝতে পারছেন? আগামীকাল কিন্তু ফতোয়া দেওয়া শুরু হয়ে যাবে, কিন্তু ভালো করে শুনে যান, যা শুনবেন এখনই বলবেন। এই আল্লাহ বলছেন, এই গরু মার্কা মানুষগুলো আমি প্রথম অপশন, আমার ফ্যাক্টরি 14টি অপশন, 114টি অপশন। কয়টা অপশন? 114টি অপশন। প্রথম অপশন বাকারা ঢুকালাম, ওখানে চাপ দিলাম, একটু রিফাইন হলো। এমনি করে এক এক অপশনে ঢুকাতে 113 নম্বর অপশন পার হয়ে 114 নম্বর অপশন যখন মেনে নেয়, 114 নম্বর অপশন যখন চাপ দেওয়া হলো, মেনে নিল, ওটা আর গরু থাকে না, ওটা নাচ মানে সোনার মানুষ হয়ে যায়। কি সুন্দর দৃষ্টান্ত, কি শিক্ষা আল্লাহের ভিতরে নিহিত। একটু বিস্তারিত ব্যাখ্যা করলে 1 ঘন্টা লাগতো, তো যাবো কি করে শেখা, সময় নাই। নতুন করে হলে সময় হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমি যাব সামনে, যে আয়াত পড়েছে কোথায় যাবো শোনেন একটু, এখনো জ্বালা আছে আমার ভাইজান। তাহলে মানুষের সংজ্ঞা কি পেলাম? এ দুপাই দেখলে মানুষ না। রাগ করতেছে নাকি? আমি বলি নাই, কয় করে দলন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহু আকবার বলে, মানুষ দুই পায়ে জানার হয়ে যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সমর্থ করতে পারে নাই, ওগুলো মানুষ না। উলাইকা কাল আনআম, ওগুলো হায়ান জানোয়ার, বাল হুম আদাল। হায়ান জানোয়ার নয়, অর্থাৎ হায়ান জানোয়ারের ভিতরে শিয়াল কুকুরের থেকে ওরা নিকৃষ্ট। কথাকার আমি বলিনি, কথা কে বলেছে? আর কথা কে বলেছে? তা আমাদের ভিতরে অধিকাংশ জানোয়ার ঘুরে বেড়াচ্ছে। এই জন্য কিছু কিছু স্কলাররা বলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে। মাইকেলা ভাই তো যেভাবে তাকায় আছে, আমার ধরে খেলে থাকে। অসুবিধা বুঝতেছে? এক পশু আর এক পশুকে কুরবানি করছে। নামাজ নেই, কালাম নেই, সুদখোর, ঘুষখোর, ও তো পশু, ডাইরেক্ট পশু, ঠিক না? ও যদি আর একটা গরুর কুরবানি করে, ও পশুরই কুরবানি করছে। তবে এদিকে সুদখোর কেমন দিকে? ওরে বাবা, আমার ভাইজান, তাহলে মানুষের সংজ্ঞা শুনুন। আল্লাহ যে সংজ্ঞা দিচ্ছে, আবিধানিক অর্থে আমরা সবাই মানুষ। অমুসলিম মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, জৈনরা মানুষ, কথা বৌদ্ধরা কি মানুষ, ঠিক কিনা? আমরাও মানুষ। এটা আবিধানিক অর্থে। কি অর্থে? আবিধানিক অর্থে। আর কোরআনের পরিভাষায় মানুষ হলো তারা সম্পূর্ণ কোরআনের কাছে যারা সারেন্ডার করেছে, তাদের ছাড়া কাউকে মানুষ বলা যাবে? কোরআনের সঙ্গে কাউকে মানুষ বলা
যে কালকে তো যেন গরু বলেন না খবর থাকে। এজন্য সূরাতুল বাকারাকে প্রথম সূরাকে বাকারা নামকরণ করা হয়েছে, কারণ বাকারায় প্রথম যারা ঢুকবে, ঢুকতে হলে তো বাকারা দিয়ে ঢুকতে হবে, বাকারার আগে সব সময় এগুলো সব ঢুকবে, ঠিক কিনা? তাহলে যথার্থ আল্লাহ এই নামকরণটা যথার্থ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর নাসেরও নামকরণ যথার্থ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইসান, আসুন এবার স্মরণ অনুবাদ আল্লাহ কি বলছে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল আছে তো আমার দিকে? খেয়াল আছে তো? যেহেতু কোরআনের তাফসীর বুঝতে হলে মাথায় একটু ঘিলো লাগবে। অজরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, ওদের পরে আমার অভিশাপ, আমার লানত। ওরা কারা পরে বলছে? আল্লাহ বলছে শুধু অভিশাপ দিয়ে লানত দিয়ে আমি ক্ষান্ত হলাম না। ওয়াল মাসকানা, বাড়ি ঘরের পরে আমার লানত, কিয়ামত পর্যন্ত ভিক্ষার ঝুলে নিয়ে ওই বেদেদের মতো নিয়ে টোল টোপলা পিটি করে বুকি করে ঘাড়ে করে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরবে, কিয়ামত পর্যন্ত ওদের কোনো বাড়ি ঘর থাকবে না। এ লানত কার লানত? একটু ভালো করে শুনেন, ভালো খুব খেয়াল করে। আমি আন্দাজে কোনো ওয়াজ করি না, যখন যা প্রয়োজন তখন তাই দিয়ে একটু শুনে মরেন। আজকে সারা জীবন তো ওয়াজ শুনেছেন, একটু শুনে যান আমার ভাইজান। এরপর আল্লাহ ক্ষান্ত হয় নাই। ও বাউ বিগদাবিম মিনাল্লাহ, মাশাআল্লাহ কাজ হচ্ছে। আমার ছাত্ররা রেসপন্স করছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু আমার লানত নয়, আমার ঘৃণা নয়, বাড়ি ঘরের পরে ওদের আমার লানত নয়, শুধু ওদের পরে আমার তীব্র ক্ষোভ, ওদের পরে আমার তীব্র ঘৃণা, ওদের পরে আমার তীব্র রাগ, ওদের পরে সহ্য করতে পারি। কে বলছে? অনেক সময় স্বামী আর স্ত্রী যদি বকাবকি বাদে, জ্ঞানজাম বাদে, তুই সামনে তো সর না, তোর খুপাই শেষ করি, তোর মতো আমি সহ্য করতে পারছি না। কথা কর না কেন? এই কথা বলা যখন তীব্র ক্ষোভ, তীব্র ঘৃণা, পরকিয়া খুঁজেছে, তখন মনের খুপাই শেষ করি। এই কথা কর না কেন? আমি কি একটু বেশি বলি বললাম? এখানে বসে আছেন যদি শোনেন আপনার ওয়াইফ পরকিয়া করতেছে, সাইড লাইন তো বসে থাকবেন কেন? দা কই লাঠি কই আগে নি, এত প্রেম এত ভালোবাসা তখন আর থাকবেন না, কিন্তু আগে বড়ই সাইজ করি, ঠিক কিনা? আমি কি কথা ঠিক বললাম? আল্লাহ বোঝেন ভালো করে। আল্লাহ বলছে ওদের পরে আমার চরম ক্ষোভ, তীব্র রাগ, তীব্র ঘৃণা। কে বলছে? আমরা আল্লাহর কাছে আগেই দোয়া করি, আল্লাহ এই সমস্ত লানত যাদের পরে করেছো তাদের দলে আমাদের ফেলো না। আল্লাহুম্মা আমিন বলেন। আর আল্লাহুম্মা আমিন। ওদের দলে বলো আমরা অনেকে আসি, এখানেও থাকতে একটু অপেক্ষা করে, সব আজকে একটা একটা খুলিয়ে বাইর করি তাফসীর দিয়ে ইনশা দেখেন কোনটা ওঠে, একটু পরে কিন্তু ওটা শুরু হবে। কারণ মুনাফিক যদি কেউ থাকে কোরআনের হক কথা শুনতে পারবে, ওর কলিজার ভিতরে কুটকুট করে কামড়াবে, ও ওঠবেই। আর যদি শরীয়তে জরুরত কারো থাকে, পোশাক পায়খানা আদাত, তিনি উঠতে পারে। যে কুরআন ভালো লাগছে না, যেটা উঠবে আমার রাসূলের কড়কড়ি হাদিস, আসাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাস। কুরআন শুনে যা সহ্য হয় না, কুরআনের পক্ষে যে সাপোর্ট দেয় না, হ্যাঁ না সাড়া দেয় না, মুখ বন্ধ করে বসে থাকে, ওটা আমার উম্মত না, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। কড়কড়ি হাদিস মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার।
আমার মা বোনেরা আপনারা যারা আছেন তাদেরকে বলছে আপনাদেরও বলা লাগবে, তবে জোরে নয়, আস্তে। আপনার পাশের বোন যেন বুঝতে পারে আপনি ইয়েস বললেন না নো বললেন। আর পুরুষের জোরে বলতে হবে, কারণ জোরে বললে বাতিল যেটা থাকবে ওর অন্তর কেঁপে যেয়ে হয় কোরআনের পক্ষে আসবে নাই দৌড়বে। কথা কন না কেন ভাই আমার? তাহলে আসুন, কেন এত লানত, কেন তো বিষাম, ওরা কারা? একটু শুনে নেন, ওরা আর কেউ নাই, ওরা হলো ইয়াহুদি। ওরা কারা? যে ইয়াহুদি অবৈধ দখলদার ইসরায়েল। এই কথা কন না কেন? আজ ফিলিস্তিনি মুসলমানদের নির্মম নির্যাতন চালাচ্ছে, ঠিক কিনা ধরে বলুন? ওরা অবৈধ দখলদার, ওরা যাইব কারণ ওদেরকে আল্লাহ অভিশাপ করেছে পৃথিবী কিয়ামত পর্যন্ত ওদের কোনো রাষ্ট্র থাকবে না, বাড়ি থাকবে না, ঘর থাকবে না। ওরা মানুষের দ্বারে দ্বারে, রাষ্ট্রের দ্বারে দ্বারে যাইয়া ভিক্ষা চাইবে। আল্লাহু আকবার। আসলের মধ্যে কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, জায়গা ছিল না, রাষ্ট্র ছিল না। ওই মোড়ল সাহেব অর্থাৎ আমেরিকা জোর করে ফিলিস্তিনি একটু কয়েকদিনের জন্য বসাই দিয়েছিল। এখন কয়েকদিনের জন্য বসে আর উঠবে না, দখল করে নিস। অবৈধ ভাবে ওই অবৈধ জারওয়া ওই ইসরায়েল অবৈধ ভাবে মুসলমানদের পরে হত্যা জুলুম চালাচ্ছে, ঠিক না? আমার বাইনা ইতিমধ্যে 70,000 তারও বেশি অসহায় নরনারীকে, বাচ্চাদেরকে হত্যা করেছে। 3 লাখেরও বেশি ফিলিস্তিনি মুসলমানদেরকে বাড়ি হারা, বস্তু হারা করে তাড়িয়ে দিয়েছে ওই অবৈধ দখলদার ইসরায়েল। কিন্তু ফিলিস্তিনি মুসলমান বলেছে আমরা সবাই মারা যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবো না। আল্লাহু আকবার জোরে বলো। আমার ভাইজান, এ খবর আছে কোরআন মাজিদে, একটু শোনার দরকার আছে কিনা, ঠিক কিনা? আসতে বলেন না, জোরে বলেন, আরো জোরে। আজকে আমাদের ভারত সরকার, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। ভারতকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। কিন্তু ভারত, তুমি আমাদের প্রতিবেশী হয়ে আমাদের মুসলমানদের মারার জন্য রসদ দিবা, টাকা পাঠাবা, আর আমরা মুসলমান তোমাকে ভালোবাসবো, এটা তো হতে পারে না। এবার বুঝার একটু রাগ হয়েছে, এক কথা কন না কেন? আমার ভাইজান, ভারত প্রেম যাদের ভিতরে আছে এখনো ভালো করে শুনুন। প্রতিবেশী হিসেবে ভারতকে ভালোবাসতে পারে, নামও বাসবো, আপনারাও বাসবেন, কিন্তু আমার নরেন্দ্র মোদীকে ভালোবাসতে পারি না। এই কথা কন না কেন? এই রাগ করতেছেন নাকি ভাই? যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে আগে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা? তারপর প্রতিবেশীকে স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা? নিজের মুসলমানের তো জড়ান জারি দিয়ে প্রতিবেশীকে স্বীকৃতি দেওয়া যাবে কেন? নরেন্দ্র মোদীকে স্বীকৃতি দেওয়া যাবে না? ও নরেন্দ্র মোদী, মুসলমানদের হাজার হাজার বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে ঘুরিয়ে ভাঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করেছ। রাম মন্দির তৈরি করে এই 23 সালে গোটা বিশ্ব থেকে বিশ্বের নেতাগুলো এনে তুমি শোডাউন করেছ। শোডাউন করার পরে গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের অন্তরে তুমি ছুরি মেরেছ। আল্লাহর বার মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ ভাঙিয়ে দিয়ে ঘুরিয়ে দিয়ে রাম মন্দির তৈরি করে শোডাউন করে মুসলমানদের মুখে ছোড়া মারবে, আর মুসলমান তোমাদের বন্ধ হবে, এটাও সম্ভব, ঠিক না? অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমার ভাইজান, একটুখানি খেয়াল করতে হবে, একটু খেয়াল রাখুন। অসুবিধা হচ্ছে নাকি? কারণ ফিলিস্তিন সম্পর্কে আমার আল্লাহ কি বলেছেন একটু শুনিয়ে মরেন। অসুবিধা আছে নাকি? এই নেন কড় করি দলিল, সূরা আম্বিয়া 71। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি
বারাকনা ফিহা লিল আল্লাহ বলে নবী নূহ রে, লূত কে বলছে, ও নবী অর্থাৎ ইব্রাহিম খলিলকে ডেকে বলল, নবী তোমাকে আমি ওই জালিম সমাজ থেকে মুক্ত করে আমি বললাম যাও তোমার ভাতিজা লূত নবীকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলো। তোমার স্ত্রী তোমার ভাতিজা লূতকে সাথে করে চলে যাও ফিলিস্তিনের ময়দানে, কারণ ফিলিস্তিন ময়দান আমি গোটা বিশ্বের মুসলমানদের জন্য বরকতের ময়দান করে দিয়েছি। আল্লাহু আকবার। লিল আলামিন, গোটা বিশ্বের মুসলমান। কাজেই বাইতুল মাকদিস শুধু ফিলিস্তিনদের আল্লাহর মসজিদ নয়, বাইতুল মাকদিস গোটা বিশ্বের মুসলমানদের মসজিদ, বাইতুল মাকদিস গোটা বিশ্বের মুসলমানদের বারাকা। আল্লাহু আকবার। রাসূল আমার বলেছেন বাইতুল মাকদিস যেদিন ধ্বংস হয়ে যাবে গোটা বিশ্বের মুসলমানদের বরকত ধ্বংস হয়ে যাবে। এই জন্য সব কিছুর বিনিময় বাইতুল মাকদিসের পক্ষে আমাদের থাকার দরকার। এ কথা কন না কেন? আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো না ইসরায়েলের পক্ষে? যুদ্ধের ডাক যদি আসে ফিলিস্তিনের পক্ষে আপনার কি রাজি আছেন যেতে? সবাই রাজি আছেন? আল্লাহু আকবার। কিন্তু ও যুবক, তোমার কাছে এবার প্রশ্ন করি, ও যুবক, বাংলাদেশে বসে ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ করা যায়, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করা যায়? আল্লাহু আকবার। হুজুর সেটা কিভাবে? ও যুবক, কুরবানির গোশতগুলো খাইয়ে কোন পানি খাইছাও? কোকোকোলা খাইলে না ফান্টা খাইলে না স্পিড খাইলে স্প্রাইট খাইলে না 7 আপ খাইলে? এ সব আছে ইসরায়েলি পণ্য। ও যুবকরা, এই যে গরু কুরবানি করলে গরুর গোশতগুলো খাওয়ার পরে নিয়ত করে যতদূর সম্ভব ইসরায়েলের পণ্য আমরা গ্রহণ করব না। ইসরায়েলের পণ্য গ্রহণ করলে ওরা সহযোগিতা পাবে, ওরা রসদ পাবে, ওরা টাকা পাবে। বরং দেশের পণ্য গ্রহণ করব, তাহলে ফিলিস্তিনের পক্ষ হয়ে যাবে। ঠিক না? এটা অর্থনৈতিক অবরোধ, অর্থনৈতিক যুদ্ধ। আমরা সরাসরি শারীরিক যুদ্ধ না করতে পারলেও বাংলাদেশে বসে অর্থনৈতিক যুদ্ধ ইসরায়েলের বিপক্ষে করতে পারি, এই অবরোধ করে। ঠিক না? আজ গোটা বাংলাদেশে যতদূর সম্ভব এই পানিগুলো যদি বর্জন করা হতো, তাহলে কোটি 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 টাকা ওরা লস করতো। কোটি কোটি টাকা আমরা খাচ্ছি, ওরা নিয়ে অস্ত্র ক্যান্সার আমাদের মাছ। তাহলে আপনার টাকাই তো ওরা আমার মারি। এর কথা কর না কেন? তাহলে ওই ভারত যেমন অপরাধী, আমেরিকাও যেমন অপরাধী। ও যুবক, যারা জানার পরও এই পানি এই পণ্য ইচ্ছা করলে ছাড়তে পারতে, চাইলে না খাইলে তুমিও টাকা দিয়ে ওদেরকে সাহায্য করলে মুসলমান মারার জন্য। তুমিও সম অপরাধী। ঠিক কিনা? একটু রাগ করি না, একটু পরে বের হচ্ছে, একটু পরে বের হবে, একটু পরেই বের হবে কোরআন দিয়ে। অসুবিধা হচ্ছে না তো ভাই? একখানা আয়াত ধরেছি, পারবেন কিনা আল্লাহ ভালো জানে। দেখা যাক কত দূর পারা যায়। আমার ভাইজান, তাহলে এবার দ্রুত চলুন। আমার ভাইজান কেন এত লানত করলো, এত ঘৃণা কেন? অনেকে দেখবেন, কেউ যদি বলে উমুক খেপে গেছে, অনেকে বলে আল্লাহ এত সুন্দর ছেলে, ভদ্র ছেলে, ভদ্র মানুষ, এত তো খেপার কথা না, খেপলো কেন? তাহলে নিশ্চয়ই বড় ধরনের কোন কার্যক্রম হয়েছে। ঠিক কিনা? অনেকেই হয়তো কথা গবেষণামূলক কথা, এক নাই দুই নাই 22 খান তাফসীর দেখি দেখি তারপর এখানে এসে কথা বলছে, যা সাজাই নিয়েছি তা বলতে গেলে 2-3 রাত হবে। তো বলবো কখন? একটু সামান্য ধারণা দেওয়ার জন্য আসছে। আমি জানি এই এলাকার মানুষ অনেক বোঝে, কোরআন বোঝে, বড় বড় মাদ্রাসা, সেই জন্য শুধু ধারণা দিয়ে যাচ্ছি। আমার ভাইজান, অনেকে বললে আল্লাহ তো এত রাগে না, এত রাগলো কেন? ঠিক কিনা? তাহলে নিশ্চয়ই বড় ধরনের কোনো অপরাধ। কথা বলেন।
কি অপরাধ তা শুনুন। দুটি কারণে আল্লাহ ওদেরকে এত অভিশাপ করেছে, লানত দিয়েছে। কয়টা কারণ মুখস্থ করতে পারবেন তো? আগে তিনটি বলেছে আর এইবার দুটো, ঠিক না? আগে তিনটি মুখস্থ থাকবে না, এটা আমি জানি, কেন ওটা তো পাচ্ছি। আর এই দুটো মুখস্থ থাকবে না, এটা তো যাচ্ছে যাচ্ছে, আর মনে থাকে না। কথা কন না কেন? ধরা পড়ে যাচ্ছে, এই জন্য ওটা আর মনে থাকে না। আর ওটা তো পাচ্ছি, এই করলে পাবো, এই পাবোটার কথা মনে থাকে। আর এই দুটোর কথা মনে হয়তো নাও থাকতে পারে অনেকে, ওরে বাবা ধরা হয়ে যাচ্ছে, এই জন্য যাচ্ছে, তাইতে আর মনে থাকবে না। একটু শুনি না, তারপরে কষ্ট করি বলি। দুটি কারণে এত ঘৃণা, এত রাগ, এত অভিশাপ। সে দুটি কারণ আমি বলি নাই, বলেছে কে? এই নেন কয় করে দলিল। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। সরাসরি কোরআন বললাম, এবার বাংলা বলি। প্রথম কারণ হলো ওই ইহুদিরা সেদিন আল্লাহর আইনকে সরাসরি ডিনাই করে নিজেরা আইন বানায়া সে আইনের পরে চলে আল্লাহর আইনের সাথে ওরা গাদ্দারি করেছিল। কথা কি ঠিক আছে? এবার ভালো করে বুঝুন, একটু শুনে নেন যে দুটি কারণে ওদের পরে এত অভিশাপ, ঘর বাড়ির পরে অভিশাপ। এই দুটি কারণ যদি এখনো কোন মুসলমানের ভিতরে পাওয়া যায়, ওরা ইহুদি খ্রিস্টানের পাছাটা গোলাম। এইভাবে তো রাগ হবে না। ওই দুটি কারণ যদি এখনো কারোর ভিতরে পাওয়া যায়, কার গোলাম? ইহুদির। কার গোলাম? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাই, আলেমরা রয়েছেন, এই আয়াতটি মানসুখ হয়নি। যে আয়াত মানসুখ হয় না, সে আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে, ঠিক না? সেদিনও আয়াতের হুকুম জারি ছিল, আজকেও আয়াতের হুকুম জারি আছে। অর্থাৎ জারি আছে মানে আল্লাহ বলল যে এই দুইটি কারণ যার ভিতরে পাওয়া যায়, ইয়াকফুরুনা মুজারের সিগা ব্যবহার করিস, ইয়াকফুরুনা আল্লাহ বলেন। অর্থাৎ বর্তমান ভবিষ্যতেও আল্লাহ সেদিন বলেছিল, এখন যারা আমার সঙ্গে গাদ্দারি করছে ওরা অভিশপ্ত, আর ভবিষ্যতে এদের মতো হয়ে যারা গাদ্দারি করবে তারা অভিশপ্ত হয়ে মরবে। কথা গিরা মানে ইয়াকফুরুনা মুজারের সিগা ব্যবহার করেছে। যাবা কোথায়? কথা কি বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশে এরকম লোক কি আছে আল্লাহর আইন মানে না? কি লোক আছে? হ্যাঁ, একটু জোরে পান, আর একটু জোরে। যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর আইন বাদ দিয়া নিজেরা মানব রচিত আইন তৈরি করে এরপরে চলছে, ওরা সব ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে মরবে। ওটা যদি বড় হুজুর হয়, বড় খতিব হয়, বড় মুফতি হয়, বড় নেতা হয়, আর বড় নেত্রী হয়, ও যেই হোক না কেন ও মরবেই। ঘোষণা কার? পারলে এটা খণ্ডন করে। এই জন্য বাংলাদেশে কিছু কিছু মুসলমান স্কলাররা বলেছে, কিছু কিছু স্কলাররা বলেছে বাংলাদেশে এখনো 10 থেকে 15% মুমিন, আর সব ভেজাল। আমি শুনি তো অবাক হয়ে গেলাম। মসজিদ ভরা মুসাল্লি, আবার রমজান মাসে মসজিদে জায়গা ধরে না, তো বলতেছে 10 থেকে 15% এই হুজুর কি গাঁজা খাইলো নাকি, গাঁজা খুঁজি কথা বললো।
এখন কোরআন গবেষণা করতে দেই দেখছি আসলে যে কথাই ঠিক। আল্লাহ রাগ করেন না, রাগ করে শুনে যান ভাইরা আমার। তাহলে বাংলাদেশে এখন আমাদের ইউনিয়ন কাউন্সিলে আল্লাহর আইনে চলে, ও তালি উপজেলা পরিষদ চলে, আচ্ছা তালি থাক, পার্লামেন্ট চলে, কোন জায়গায় আল্লাহর আইন নেই। তাহলে হইল ওটা কি? আল্লাহ বলছেন কানু ইয়াকফুরুন, আবার কানা শব্দ দিয়ে আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন, কোন প্রকার সন্দেহ নাই। যারা যুগে যুগে যারা আমার আইনকে অস্বীকার করে নিজের আইন বানাইয়া সেই শান্তির জন্য সে আইনের পারে চলবে, সে আইন প্রতিষ্ঠার করার আন্দোলন করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, ওরা সবগুলো হবে ইহুদির গোলাম। বুকে হাত দিয়ে দেখেন রাগ করে চলে যাই না, শুনে মরো। দল বড় না কোরআন বড়, নেতা বড় না কোরআন বড়? একটু জোরে করো, জোরে করো। মুসলমানদের নেতা কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা যদি মানতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। মুসলিম মুমিন যদি হও আর কোন নেতা মানা যাবে না, তবে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যারা নেতৃত্ব দেবে তাদের মানা যাবে, ঠিক না? একটু ভুল বলি ফেললাম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কার কথা? কাজে কুরআন মানতে দেই, দেখো যদি ওরে দল ছাড়তে হচ্ছে দল ছাড়তে হবে, কুরআন মানতে দেই দেখো যদি নেতা ছাড়তে হচ্ছে তো নেতা ছাড়তে হবে, নতুবা ইহুদির গোলাম হয়ে মরতে হবে, ঠিক না? আমার ভাইজান 2 নম্বর একটু ভালো করে শুনুন। وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ। আর 2 নম্বর কারণ ছিল তারা অন্যায়ভাবে নবী রাসূল হত্যা করেছিল, ঠিক না? জরমান ঠিক না? জরমান ঠিক না? এখানে ইয়াকতুলুনা মুজারে সিগা দেওয়া হয়েছে, বাঁচার কোনো কায়দা নাই। শুধু মাঝি সিগা দিত তাহলে আমরা বেঁচে যেতাম, যে আমাদের এখনো হবে না। কিন্তু মুজারে সিগা দিয়ে ইয়াকতুলুনা বলে আল্লাহ বলছে এ মুসলমান সাবধান হয়ে যা, সেদিন ওরা হত্যা করেছিল নবী রাসূল অসংখ্য। ইয়াকতুলুনা দিয়ে আমি বললাম হ্যাঁ কিয়ামত পর্যন্ত ওদের 5টা গোলাম না থাকবে, তারাও হত্যা করবে, ঠিক না? কে বললো কথা? আল্লাহ মিথ্যে কথা কয় নাকি? বুঝতে পারছেন তো? তাহলে এখন বলে হুজুর তো ব্যাপারটা তো বুঝতে পারলাম না, তা কেন? তুই নবী রাসূল তুই এখন না, এটা হত্যা করবো কাজ, কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইজান আর একটা আয়াত টানলে স্পষ্ট হয়ে যাবে, বলবো না? কখন বলবো? বললে তো সারা রাত বলা লাগবে। আমার ভাইজান তার আগে শুনুন আরেকটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের 21 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত من الناس فبشرهم بعذاب أليم। সূরা ইমরানে আর আল্লাহ ব্যাখ্যা করে কানের ভিতরে ঢুকে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এখানে আসার প্রয়োজন ছিল না, তারপর একটু দিলাম, তারপর একটু যারা একটা খুঁতখুঁতি হচ্ছে যে সত্য না সত্য না মিথ্যা, এরা খুঁতখুঁতি যারা করছে তাদের একটু কানে ঢুকো না। আল্লাহ বলছেন
উপরের টুকু বা তারকা ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের ভিতরে যারা ন্যায়ের পক্ষে ডাকবে, এদেরকে যারা হত্যা করবে ওরাও ওদের গোলাম হয়ে মরবে। ওদের পরে আল্লাহর লানত কথা কে বললেন? আরো জোরে বলুন, কে বলেছে? তাহলে হকের পক্ষে লোক এখন বাংলাদেশে নেই। আমার ভাইজান একটু শোনেন, শুনিয়ে মরেন। নবী নাই, কিন্তু বড় হাদিসের মাঝখানে আল্লাহ রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। কে বললেন? আল্লাহ রাসূল বললেন। আল্লাহ নবী বললেন আমি যখন থাকবো না, আমার আদর্শ অনুসরণ করে এই সমাজে যারা নেতৃত্ব দেয়, আলেমরা নেতৃত্ব দেবে, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই নায়েবে রাসূলকে যারা ভালোবাসলো, যারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, নায়েবে রাসূল যারা কষ্ট দেয়, আমি রাসূল তারা আমাকে কষ্ট দেয়, নায়েবে রাসূলকে যারা হত্যা করে, আমি রাসূল তারা আমাকে হত্যা করে। ঠিক না? কথা কার? রাসূলের। একটু শুনুন, একটু খেয়াল করতে হবে। অসুবিধা হচ্ছে না তো? আমার ভাইজান নায়েবে রাসূল বাংলাদেশে নেই? আছে। অসংখ্য নায়েবে রাসূল বাংলার জমিনে আসেন, ঠিক কিনা? এখন অসংখ্য নায়েবে রাসূল জেলের ভিতরে আটকানো, ঠিক না? আর অসংখ্য নায়েবে রাসূল ছাড়া পড়েছে, আবার অসংখ্য নায়েবে রাসূল মাটির নিচে চলে গেছে। এই নায়েবে রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম নায়েবে রাসূল যিনি ছিলেন, তিনি আর কেউ না, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন শহীদি। কার কোনো সন্দেহ আছে? একটু শুনে যান। আমি হলো ইহুদি বাইর করছি, ইহুদি আজকে বাইর করবো। কি বাইর করবো? কথা কন না কেন? ইহুদি বাইর করবো আজকে। না আমার ছড়ি মনে করে মুসলমান গরু কুরবানি দিয়েছে, আমি মুসলমান। হাজী সাহেব ওই ওরে সর্বদা হজ করে এসে পার মাটিতে পড়ে না, মসজিদের তাসবিহ নিয়ে বসে থাকে, সাংঘাতিক হাজী। এরকম হাজী সাতক্ষীরায় নেই। আমার মায়েরা চিন্তা করতেছে আমাদের তো কোনো ওয়াজ হচ্ছে না। ওরে মা, সবার ওয়াজ এটা, ঠিক কিনা? তারপর মা একটু খেয়াল করে শুনুন, অনেক জায়গা আছে মারা সমিতি করে, সুদী সমিতি। তবে এই সাতক্ষীরায় বোধহয় নেই, সাতক্ষীরায় আছে। ও মা, তুমি যদি সুদী সমিতি করো তোমার নামাজ পড়ার দরকার নেই। ওই এমনি জাহান্নামে চলে যাবে, নামাজের আর প্রয়োজন হবে। যারা সুদী কারবার করে, রাগ করতেছে না? আমি তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, ভালো করে শুন। হাজী সাহেব রাগ করেন না, কেন বললাম? তাফসীর ইবনে কাসির, এক হাজী সাহেবের আমলনামা ডান হাতে এসে গেছে, ফেরেশতারা হালান সালান জানায়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। হাজী সাহেব শুধু বলছে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমার ভাইজান, হঠাৎ করে আল্লাহ বলে খামোশ। খামোশ বললে ফেরেশতাদের আর এক পাও সম্মুখে অগ্রসর ক্ষমতা নাই। দাঁড়িয়ে গেছে, হাজিও দাঁড়িয়ে গেছে। আল্লাহ এসে হাজির, বল হাজী সাহেব কোথায় যাও? আল্লাহ বলছে বান্দারে যাও কই? আল্লাহ এই যে ডাইন হাতে আমলনামা, জান্নাতে যাচ্ছে। কথা বুঝতেছেন না? আসলে সে ভালো নামাজি ছিল, ভালো মুত্তাকি ছিল, ফরজগার ছিল, তাতে কোনো সন্দেহ নাই। তাহাজ্জুদ গুজারি ছিল, জিকিরকারী ছিল, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইজান, যেমন আব্দুল্লাহ উবাই ভালো নামাজি ছিল, আল্লাহর নবীর পিছনে 10 বছর জামাতে নামাজ পড়ার জানাতনে ব্যাপার না, ঠিক না? ওমন নামাজি তো বাংলাদেশে একটাও খুঁজে পাওয়া যাবে না। হাজী সাহেব চিন্তা করছে, আল্লাহ থামতে বললে কেন? এই যে আমার আমলনামার ডান হাতে ফেরেশতারা আমার নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে হাজী রে, তোর আমলনামা বইটা একটু আমার কাছে দে। কথা কি বুঝতে পারছেন? একটু সংক্ষেপে বলি, অমনি বইটা দেওয়ার সঙ্গে আল্লাহ বইটা খুলে বলে হাজী ব্যাপার কি? কেন আল্লাহ?
আমি তো তোমার আমলনামার ভিতরে দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি বার মায়ের সঙ্গে তুমি জিনা করেছো। নাউজুবিল্লাহ জোরে বলো। হাজি অতঃপ মরে গেছে আল্লাহ, তুমি কি বিচার? এত বড় মিথ্যা কথা তুমি বলতে পারো? সারা জীবন শুনে এসেছি তুমি সত্য কথা বলো, তুমি ন্যায় বিচার করো, কিন্তু আজকে তুমি এত বড় মিথ্যা কথা আমার ব্যাপারে বললে কি করি? আল্লাহ আমি এই সহ্য করবো কি করে? মামার মায়ের সঙ্গে তো দূরের কথা, আমি জীবনে পরের মেয়ের সঙ্গে নির্জনে কোন জায়গায় আমি একত্রিত হই নাই, অথচ এত বড় মিথ্যা কথা কি করি বললে আমি কোটি কোটি বার মায়ের সঙ্গে জিনা করেছি। আল্লাহ বলছে হাজিরে সূরা নিসার 85 নম্বর আয়াত পড়িস কেন? সূরা কোন সূরা? সূরা নিসা। কোন সূরা? সূরা নিসা। হ্যাঁ পড়েছি। মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহ ইলা আখিলা। ওখানে তো আমি বলেছি কেউ যদি একজন ভালো মানুষকে সুপারিশ করে, একজন ভালো মানুষকে সাফা শব্দটা আমার আলেম ভাইরা তিনটি অর্থ পেয়েছি। সাফা শব্দ একটি অর্থ আছে সুপারিশ করা, আর একটা অর্থ হলো সাপোর্ট করা, সম্মতি দেওয়া, আর একটা অর্থ হলো কি সিল মারা। তা বলতে পারতেছেন না? ভয় লাগছে না কি ভাই? সিল মারা। হাজি সেদিন বলি ইসলাম ভালো মানুষকে সিল মারলে যত ভালো কাজ করবে তোর আমলনামায় উঠে যাবে। আবার একজন খারাপ মানুষকে যদি সিল মারো, যে সুদখোর, কি খোর, যদি সুদখোরকে যদি সিল মারো, ওই সুদখোরের সমস্ত বদ আমল তোর আমলনামায় উঠে যাবে। রাসূলের হাদিসে এসেছে 4 আনা পরিমাণ, আমার মায়েরা শুনে যান, রাসূল আমার বলে গেছেন 4 আনা পরিমাণ সুদের সঙ্গে যারা জড়িত হবে, সুদ যারা খাবে, নিজের মায়ের সঙ্গে 33 বার জিনা করলে সেই জিনার গুনাহ উঠে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। ও হাজি নামাজ পড়েছো ঠিক, রোজা রেখেছো ঠিক, আমল করেছো ঠিক, জিকির করেছো ঠিক, তাহাজ্জুদ গুজার করেছো ঠিক, সিল বাইরে কোন জায়গায়? এই কথা এরা হাজি আছেন, এ কথা কন না কেন? সিল মারলে কোন জায়গায়? ও হাজি তুমি যেখানে যারা সিল মেরেছো সে তো সুদখোর, কোটি কোটি টাকা সুদ খায়, আর তারে তুই বন্ধু বানাই যাও, সিল বানাই যাও, ওই পরিমাণ ও মায়ের সঙ্গে জিনা করেছে, তোর আমলনামায় উঠে গেছে। এরকম মুসলমান আছে কিনা? তাহলে বন্ধু কারে বানাবা? বুকে হাত দিয়ে দেখো, শুধু নামাজ পড়লে জান্নাতে যাও। আমার ভাইজান তাই তো না করিলাম। আমি যখন রাজশাহী জেলখানায় ঢুকছি, দিনের বেলায় গেলাম মাহফিল করতে, দিনের বেলায় মাহফিল, সন্ধ্যের সময় খেতে বসেছি, মামুরা এসে ধরে নিয়ে যাবি না যাবি জেলখানায়। যখন ঢুকছি দেখি এক নেতা আমাকে রিসেপশন করার জন্য জেলখানার ভিতরে দাঁড়িয়ে, ভাই আপনি কেন? এখন না পরে বলবো। ওই ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে দেখি বলছে তুই ভাই 25,000 ভোট বেশি পেয়েও আমি উপজেলা চেয়ারে একদিনও বসতে পারি। ও আমার এখানে ঢুকে তাই বলছে আপনি বের হন না কেন? আপনার ছেলে মেয়েরা বের করেন। বের করার মানে 16 বার বের করেছে, 17টা কেস। আমি ছেলে মেয়েদের বলে দিয়েছে তোরা আর বের করিস না, এরপরে আরো কেস দিয়ে দেয়, এত বহন করবো কি করি? হচ্ছে জেলখানায় বসে একটা রুটি আর একটু গুড় খাচ্ছে, ওই ভালো। কথা কি বুঝতে পারছে? আমি এই কাজ করছে ওই চেয়ারম্যান, ও চেয়ারম্যান খুব চালাক চেয়ারম্যান ছিল, যখন যে দল আসতো সেই দলের চেয়ারম্যান হয়ে এত চালাক। ওই আমার ঢুকিয়েছে, এবার পারিনি, আমার ঢুকিয়েছে। বলছে একটা সুখবর আসছে, কি? চেয়ারম্যানকে দুদুকি তাড়াই নিয়ে আসছে। দুদক তো চেনেন আপনারা?
মানে এত মাল খাওয়া খাইয়েছে, কথা বুঝছেন? এরকম নেতা আছে না, সাতকার নেতাগুলো সব ভালো, এত খাওয়া খাইয়েছে দুদুকে তাড়াই নিয়ে বেড়াচ্ছে। তখন মিস্ত্রি একটু হাঁটলে তাড়াবে না তো কি করে, যে খা খাইয়েছে জনগণের তো দেয়াই না। ওমা বলতে বলতে দেখি এক সপ্তাহ পরে ও চেয়ারম্যানও হাজির। আসবি না আসবি, আমরা যে ওয়ার্ডে উনু সে ওয়ার্ডে ফাইল হবি না হবি, এই চেয়ারম্যান ডাইন পাশে, এ চেয়ারম্যান বাম পাশে। ফাইল বাজেন থাকতে জেলখানায় কেউ জাননি এখনো ফাইল বসে। কিন্তু আমি ওই ওয়ার্ডেরও ইমাম, আবার কেন্দ্রের ইমাম, আবার মাঝে মাঝে বিভিন্ন ওয়ার্ডে ডেকে নিয়ে যায় তাফসীর শুনতে। যা আমার আর ফাইলে না, তিনজনের জায়গা দিয়েছে ভোট কায়ত হইছে, সব আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা? কিন্তু আমি ঈশার নামাজ পড়লাম, কিন্তু নতুন যে চেয়ারম্যান আসলো আর কমল। তখন আমি চিন্তা করলাম, দুই চেয়ারম্যানের ভিতরে একটু রাগারাগি, জেলখানার ভিতরে এসেছে, মনটা একটু নরম হয়েছে, একটু হাতে মিলামিলি করে দিই, মুসাফা করাই দিই, হয়তো রাগ দূর হয়ে যাবে, একটু নামাজের দাওয়াত দিই, সব হবে। এই নিয়ে বসে গেছে মাতার কাছে, মাথায় হাত বোলাচ্ছে, চেয়ারম্যান সাহেব ওঠেন, চেয়ারম্যান সাহেব ওঠেন। এত ডাকছি তা ওঠে না, মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এ পাশে ডাক দিলে গোল মেরি, এই পাশে এসে এর সাথে মিটে যাচ্ছে। উঠলে এক কয়েদিন ছুটে এসে বলে, কোন বেয়াদব রে! কয়েদিরা কিন্তু হুজুরকে ভালোবাসে, যে হুজুর এত ডাকছে ওঠে না, কোন বেয়াদব, এই কোন বেয়াদব! হুজুর ডাকে তা ওঠে না। এই বেয়াদব বলি না ভাই, ও উপজেলা চেয়ারম্যান। হুজুর উপজেলা চেয়ারম্যান তা আমার ওজা আমতা, একেবারে খাপে খাপ মুনতাজের বাপ, ঠিক না? আল্লাহ এইভাবেই দেয়, কথা কন ডাকে। তখন আমার যে মোটে রাগ নেই, তা ভাবলেন কি করি? আমি রাগে রাগে ওখানে বসে একটা গান বাঁধলাম, সুর করি, ওখানে গাওয়া শুরু করি। আমি নিজে গীতিকার, নিজে সুরকার, নিজে গায়ক, অসংখ্য ইসলামী গজল আপনারা পাবেন আমার ইউটিউবে। গাইবার সময় পাচ্ছি না, না উর্দু, হিন্দি, ইংরেজি সব গাইতাম। তো জেলখানার একখান গান অন্ত গাই, চারখান বানাইলাম, একখান গায় নাকি অসুবিধা নেই তো ভাই। আর চেয়ারম্যান ঠারম্যান কেউ তো নেই এখন, এখন গাছ আছে, ওইখানে বসে গাইলাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। আছে না আর নেতা, ঠিক কিনা? বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ছবি ওঠায়া কাগজে ছাপায়া, বাকি মাল দিয়ে আমার গুদাম ভরিতাম, হারে বাকি মাল দিয়ে আমার পেটটা ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, ঠিক না? খুব চালা, ভোট আসে ভোট যায়, সরকার বদলে আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলে আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম। ওরে দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, ওদের কাছে, ঠিক না? ঠিক না? দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, তাই তো এ দল মদল ডিগবাজি খাইতাম আমরা, তাই তো এ দল মদল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ডান পাশের চেয়ারম্যান ঠেলি উঠে বলছে, হুজুর আর একবার গান। বাম পাশে বামপন্থী, ও তো নড়লই না, আর মাটির সঙ্গে মিলে গেল, ঠিক না?
এটা ডাইনপন্থী, ওটা বামপন্থী। কথা কোনটা কে? সব জায়গায় বিচার আছে কিনা আল্লাহ? এখন সে আল্লাহ কি আছে? শোনেন, আছে। আমার ভাইজান, তালিবার চলে আসুন। সেদিন ওরা অন্যায়ভাবে অসংখ্য নবী রাসূল হত্যা করেছিল, এবং শুধু তাই নয়, আল্লাহর আইনকে অমান্য করে নিজেরা আইন বানায়া সে আইনের পরে গাদ্দারি করেছিল। আল্লাহর আইন ঠিক না? এর কথা বলেন। আমার ভাইজান, আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বললাম সাবতিন শতনের শনিবার, উনি বললেন শনিবারে শিকার ধরা যাবে না। ওরা গাদ্দারি করে আইন বানালো নিজেরা। শনিবারে আমরা শিকার ধরবো না, কিন্তু একটু পলিসি করে আইন তৈরি করে কি করলো, ওরা শনিবারের দিন ক্যানাল কেটে, একবারে নদীর থেকে ক্যানাল কেটে একের বাড়ির ভিতরে গর্ত করে রাখে। শনিবারে যখন দাউদ নবী আলাইহিস সালাম তাওরাত কিতাব যখন পড়া শুরু করে, মাছগুলো কিতাব শোনার জন্য, আসমানে কিতাব শোনার জন্য পাগল করা হয়ে ছুটে আসে। আল্লাহু আকবার। এমনকি জিনিরা আল্লাহর কোরআন শোনার জন্য পাগল করা হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক না? আমার ভাইজান, মাছগুলো যখন দৌড়ে আসে, গর্তের ভিতরে যখন হাজির হয়ে যায়, শনিবারে স্বীকার করে না, কিন্তু নিজের আইন তৈরি করে চালাকি করে কি করলো, ওই যে ক্যানালের মুখ বন্ধ করে দিল। শনিবার যে পার হয়ে যায়, রবিবারে তামাম মাছগুলো ধরে ধরে মজা করে করে খায়। আল্লাহ বলল, আমি আইন করলাম একরকম, সেই আইন না মেনে নিজেরা আইন তৈরি করে আমার আইনের সঙ্গে গাদ্দারি করেছে, তোদের পরে আমার লানত। ঠিক না? আজ তারা আল্লাহর আইন পার্লামেন্টে চালাতে চায় না, ইউনিয়ন কাউন্সিলে চালাতে চায় না, আমার উপজেলা পরিষদে যারা আল্লাহর আইন চালাতে চায় না, আল্লাহর আইন বাদ দিয়া নিজেরা আইন করে তৈরি করে সে আইনের পরে চলে আল্লাহর আইনের সঙ্গে যারা গাদ্দারি করবে, ওরা ইহুদি খ্রিস্টান বাচ্চারা গোলাম হয়ে মারবে। সমস্যা হচ্ছে নাকি? 2 নম্বর আছে, অসংখ্য নবী রাসূল হত্যা করেছিল, এই আয়াত মানসুখ হয়নি। এখন নাইবে রাসূল আছে, ঠিক কিনা? নাইবে রাসূলকে হত্যা করা মানে কাকে হত্যা করা? নবীকে কাকে হত্যা করা? একটু জোরে কর না কেন? তা আমরা কি নবীকে হত্যা করতে চাই? এই জোরে বলো, আমরা কি নবীকে হত্যা করতে চাই? নবীর পক্ষে কারা কারা আছেন? আল্লাহর কাছে দুবার হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা হলো হাত উঠাইছি আমার সম্মুখে না কার সম্মুখে? মুনাফিকি করি না। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নবী রাসূল আল্লামা শহীদ মরহুম দেলান হোসেন সাইদি। ঠিক না? তাকে মারা হলো না মারা গেল? ওরা আমি বলবো না বলি কি মার খাবো নাকি? কিন্তু আমার ভাইজান শুনে যান, যদি আপনাদের বিবেক থাকে তাহলে বিচার করে যেতে হবে। এ কথা কন না কেন? আমরা তো অন্ধ না, আমাদের তো চোখ খোলা। দেখেও যদি না দেখার ভান করি, কাফের হয়ে মরতে হবে, ইহুদের পাঁচটা গোলাম হয়ে মরতে হবে। ঠিক না? আমরা দেখেও না দেখার ভান করতে পারবো, সত্যটা বলেই দেব। ঠিক না? কারণ ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে বাজারা, যে আলেম, যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, জনগণের ভয়ে, মসজিদের কমিটির ভয়ে, নেতাদের ভয়ে, যারা কোরআনের হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে, খতিবগিরি করে করে, পীরগিরি করে করে টাকা নিয়ে খাবে, আমার আল্লাহ বলল ওরা কিছু খায় না, সরাসরি দোজখের আগুন পেটে ঢোকায়। এই ফতোয়া দিল কে? আল্লাহ। কোন আলেমের কাছে ফতোয়া নেওয়ার দরকার নাই, ফতোয়া কে দিল? এবার আপনার কাছে জানতে চাই, যে আলেম হোক, যে খতিব হোক, যে বক্তা হোক, যারা হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে দোজখের আগুন গিলছে আল্লাহর কথা মতো, ওটা জান্নাতি না জাহান্নামী? জোরে কম। অধিকাংশ খতিব গুলো আজকে সব জাহান্নামী। এই কথা কন না কেন? আর তাদের পিছনে নামাজ পড়লে হবে কি? সব তো ভেজা। এই দিন আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন। হে মুসলমান, হে আমার গোলাম, আর হক বাতিল মিলেমিশে চলা যাবে না, ভেজাইলে থাকা যাবে না।
বিশ্ববাসীকে জানিয়ে দাও, এলাকাবাসীকে জানিয়ে দাও, এরা বাতিল, এরা হক। ঠিক না? এ কথা কে বলেছেন? আর আমরা সব ভেজাল হয়ে চলি। যেটা সুদ খাচ্ছে তার সঙ্গে বুকে মিলামিলি, যেটা সুদ খাচ্ছে তার সঙ্গে বুকে ভালোবাসে লাল ফিতা টাকায় দাও, এলাক করে দাও, এটা সুদখোর, এর সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক নাই। এটা ইসলামী আন্দোলন করে না, আল্লাহ জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায় না, আলাদা করে দাও। কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, তুমি আর আমি একসাথে মিলিয়ে মিশিয়ে গেলাম। কি সুন্দর ইসলাম যে! অসুবিধা আছে আমার ভাইজান? তাহলে শুনো সোশ্যাল মিডিয়ার কথা। দুইজন ডাক্তারের কথা বলি। আমার ভাইজান বলছে প্রায় 18 জন ডাক্তার এই ইউনিয়নে। আল্লাহু আকবার। সেই জন্য ডাক্তারের কথা একটু বলি যায়। দুইজন ডাক্তার, একটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আর একটা আছে মোস্তফা জামান। একটা মুসলিম আর একটা হলো হিন্দু। কিন্তু বড় পরিতাপের বিষয়, হিন্দু ডাক্তার হয়ে আমাদের নায়েবে রাসূলকে চিনল, আর মুসলিম হয়ে চিনতে পারলাম না। এটা পরিতাপের বিষয়, ঠিক কিনা? তো পরিতাপ আবার করি না, আবু জেহেল আল্লাহর নবীকে সেদিন চিনি নাই, ঠিক কিনা? নিজের চাচা হয়েও চিনি না, এরকম তো হবে, ঠিক কিনা? ভাই আমার পিনাকি ভট্টাচার্য বলছেন, ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমার একটু জানা ভালো করে শুনুন, জবাব দিতে হবে। রাজি আছে তো? ও মোস্তফা জামান স্যার, এখনই যদি আপনি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন পিনাকি ভট্টাচার্যের কথোপকথন, এখনই পেয়ে যাবেন। আমি একটা বানোয়াট কথা বলছি না, এইটা আরেকটা বোঝাবার জন্য প্রাসঙ্গিক কথাটা বলতে আছে, অসুবিধা নেই তো? ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমার একটি প্রশ্ন। মুসলমানদের কোরআনের পাখি, মুসলমানদের নায়েবে রাসূল, হ্যাঁ, তোমার কাছে জানতে চাই, তুমি তো যে মেডিকেলে পড়েছো, ঢাকা মেডিকেল, আমিও সেই মেডিকেলের ছাত্র। আমি সিনিয়র ছিলাম আর তুমি জুনিয়র ছিলে। আমি না একটু দুর্বল ডাক্তার, তুমি না একটু মেধা সম্পন্ন ডাক্তার। তোমার কাছে একটু জানতে চাই, বলো তো আমি একটু জানতে চাই, তোমাদের কোরআনের পাখি, মুসলমানদের কোরআনের পাখি নায়েবে রাসূল, উনি নাকি হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক রুগী, উনাকে ওই গাজীপুর জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ভর্তি করা হলো। যেদিন ভর্তি করানো হলো সেদিন নামাজের রক্ত যেই হয়েছে, সেই কোরআনের পাখি উনি জামাতে নামাজ পড়লেন। শুধু জামাতে নামাজ পড়েননি, উনি জামাতের ইমামতি করলেন, আর পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটিটা করে নামাজ পড়লো। কিছু কি বুঝতে পারছেন? একজন স্টুকে রোগী, সে জামাতে দাঁড়ায় নামাজ পড়ে কি করে, আবার পুলিশ ভাইরা তার পেছনে একটিটা করলো কি করি। আমাদের আর ছাগলের দড়ি গলায় দিয়ে কতদিন টানবা, যেদিকে ইচ্ছা সেদিকে টানি নিয়ে বেড়াচ্ছ, আমরা কিছু বলছি না। কিন্তু মুসলমান আর তো ধৈর্য ধারণ করতে পারবে না। মুসলমান এখন দাঁত পাকা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। একটা মালের দরকার আমার ভাই, আমার খুব গুরুত্বপূর্ণ কথা একটু শুনে যান। আমার মারা পারলে একটু শুনুন। আপনি মুসলিম আছেন না ইহুদি, একটু মাফ করে দেন। শুধু মাপছি, একটু মাপছি। সঙ্গে সঙ্গে বলল, ও মুস্তফা জামান স্যার, উত্তর তো দিলি না, দিবে কি করে? উত্তর তো তোমার নাই। তুমি ডাক্তারি বিদ্যার কোন বই, কোন অপশনে, কোন ভলিউমে তুমি এটা পাইছো? সেদিন আমরা দেখলাম, শুধু আমি দেখি নাই, পৃথিবীর মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে। গাজীপুর হসপিটালে নাকি উনি মারাত্মক হয়ে গেছে, স্ট্রোকের আরো বলবো, আরো মারাত্মক, বড় হসপিটালে নিতে হবে। ও মুস্তফা জামান স্যার, তাই পিজি হসপিটালে তুমি বড় মাতব্বার। তুমি সেদিন, আমি জানি তুমি সেদিন গণমঞ্চের নেতা ছিল। কোন মঞ্চে? গণমঞ্চ, জাগরণ মঞ্চ ছিলেন তো। তা থাকো, আমার ওখানে বাধা নেই, তোমার ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু গণমঞ্চের নেতা যারা ছিল তাদের মেইন লক্ষ্য ছিল আল্লামা সাঈদকে ফাঁসির মঞ্চে নিবে। তুমি তো সেদিন কি নেতা ছিলে, আজকে ডাক্তার হয়ে পিজিতে বসেছো। তা বসো, তোর ব্যক্তিগত কথা আমি বলবো না, কিন্তু তোমার কাছে জানতে চাই ডাক্তারের কোন বিদ্যায় কোন ভলিউমে তুমি এটা পেয়েছো। উনি বলবৎ হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে, তাই ওনাকে গাজীপুর হসপিটাল থেকে ওনাকে রিপোর্ট করে তোমার কাছে পাঠালো গাড়িতে করে। গাড়ির থেকে যখন নামছিলেন উনি নিজে হাইটে নামলেন, আর যখন নামছে মানুষকে হাত উঁচু করে সালাম দিচ্ছে, জোরে জোরে সালাম দেয়, মানুষের সাথে মুসাফা করে। আর তার চেহারা মুবারক দিয়ে আমরা দেখতে পেলাম চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। ও মোস্তফা জামান স্যার, তুমি একটু জবাব দাও, স্ট্রোকের কি বলবো হয়ে গেছে, সে কি করে মানুষকে সালাম দেয়, মানুষের সঙ্গে মুসাফা করে, সৌজন্য আলাপ করে, আবার তার চেহারা দিয়ে চাঁদের ফালির মতো হাসি বের হয়ে যায়। আল্লাহ, উত্তর তো দিলে না, দিবা কোথার থেকে? তা আর একটা প্রশ্ন করি, করবো নাকি? একটু শোনার দরকার আছে নাকি? আবার বিচার করারও দরকার আছে, ঠিক কিনা? আর কতদিন আমাদের গলায় দড়ি দিয়ে ঘুরে নিবে? আবার ভাইজান এবার কি হলো, আমার ভাইজান এবার কি হলো? এবার পিনাকি ভট্টাচার্য বলছেন, ও মোস্তফা জামান স্যার, বড় আক্ষেপের বিষয়, একজন হিন্দু ভদ্রলোক বুঝলো আর আমাদের মুসলমান হয়ে বুঝলাম না, কষ্ট শুধু এই জায়গায় লাগে। আহা, উনি বললেন, তারপরে তোমাকে জানতে চাই, ও মোস্তফা জামান স্যার, তুমি বললে সিএসি এর ভিতরে তাকে রাখা হয়েছে। আমরা জানি সিএসি এর ভিতরে রাখলে তাকে শোয়ানো থাকে, নাকে নাক পোষ থাকে, কাছের আবরণের ভিতরে ঢোকানো থাকে, ঠিক না? কিন্তু তত্ত্ব নাকে নাক পোষ দেখলাম না, কাছের আবরণও দেখলাম না, শোয়ানো দেখলাম না। বিশ্বের মানুষ দেখেছে, আমি নিজেও দেখেছি, উনি খাটের পরে সোজা হয়ে বসেছিল। কেউ দেখেনি? কেউ দেখেন? আমি নিজে দেখেছি খাটের পরে সোজা হয়ে বসেছিল, অথচ নাকে নাক পোষ নাই, কাছের আবরণের ভিতরে, সিএসির ভিতরে নাই। অথচ কি হলো, বসা অবস্থা আছে, কিন্তু তিনি অথপ্প মেরে গেছে। তিনি অথপ্প হয়ে বসেছিলেন, তাই অথপ্প মারার কারণ, কেন আজ 2 দিন ঘোরানো হচ্ছে, এতটুকু খাবার তাকে দেওয়া হয় না, তৃষ্ণা যত 1 গ্লাস পানও তাকে দেওয়া হয় না। মাসুদ সাঈদী বারবার কেঁদেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একবারের মতো একটু দূরের থেকে দেখা করতে দেওয়া হয় না। উনি কেঁদে কেঁদে বলেছে, আমার বাবা না খেয়ে মারা গেল, আমার বাবা পানির অভাবে মারা গেল। আমার তাই তো আল্লামা সাঈদী জানাতেন আলেম নন, তিনি আল্লামা মানুষ, ঠিক কিনা? তিনি বুঝতে পেরেছেন আমার কোন ছেলেরা, আমার পরিবারের কোন সদস্যরা আজ 2 দিন দেখা করল না, কারণ কি? এরা পানি খেতে দেয় না, কারণ কি? এরা একটু খাবারও দেয় না, কারণ কি? উনি বুঝে ফেললেন নিশ্চয় অদৃশ্যে কোন ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক? তাই তো তিনি অতপ্প মেরে বসে দিয়েছিল। হঠাৎ দেখলাম তুমি সুস ফুটালে। কি ফুটালে? সুস ফুটানোর সঙ্গে সঙ্গে কুরআনের বাকি বিশ্ব নন্দিত আলেম ছটফট করতে করতে বেডের পরে পড়ে যায়, বেডের পরে ছটফট করতে করতে সে মারা গেল। এখন তো বিশ্বের মানুষ বলতেছে ওই সুসের ভিতরে কোনো মেডিসিন ছিল না, ওই সুসের ভিতরে বিষ ঢুকানো ছিল, তুমি বিষ ঢুকাই মেরেছো, ঠিক না? কারণ স্ট্রোকের রোগীকে সুস ফোটাতে হলে, অনেক সংখ্যক ডাক্তার রয়েছে এলাকায়, শুনে দেখবেন, কোন স্ট্রোকের রোগীকে সুস ফোটাতে হলে তার পরীক্ষা নিরীক্ষা করে তারপর সুস ফোটাতে হবে। ও মোস্তফা জামান স্যার, তুমি সুস ফোটালে কি করে? সেই পরীক্ষা নিরীক্ষার দলিলগুলো দেখাও, দেখাতে পারলে না। এখন তো বিশ্বের মুসলমানেরা বলছে ও তো এমনি মরে না, ওই সুসের ভিতরে ছিল ওই এমডি বিষ, ঠিক না?
আমার ভাইজান, ওই যে একটা মানুষ মারা গেল, তার জানাজা করতে দিলে না, এরপর নেয়া হলো পিরিজপুরে। আমি জানাজায় নিজে গিয়েছিলাম। আল্লাহ বলল আমি আর সহ্য করব না, মাকারু মাকার আল্লাহ। এত সময় আমার বন্ধুর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করেছিস, আমার গোলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস। মরণের পরে যখন জানাজা করতে দিলে না, এইবার আমি আমার গোলামের জানাজা করব, পারলে তোরা ঠাকা। আল্লাহ, এবার কার রাজনীতি? একটু জোরে কর না। সে আল্লাহ কি এখনো আছে? এই জোরে বলেন না। আমার ভাইরা, লক্ষ লক্ষ জনতা পিরিজপুরে জানাজায় হাজির হলো। আল্লাহ বলল শুধু একটা জানাজা দিয়ে আমি ক্ষান্ত হব না। সেদিন তো একটাই জানাজায় শেষ হয়ে যেত, কিন্তু জানাজা যখন করতে দিলি না, আমার রাজনীতি শুরু হয়ে গেল। 30টি দেশে 3 লক্ষের মতো জানাজা নামাজ হয়েছে। আল্লাহু আকবার। এটা মানুষের কাজ না, আল্লাহু আকবার। বাইতুল মুকাররমে তার গয়বে জানাজা হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার ভাই হায়াত ভাই আছেন এখানে, মাওলানা আবুল হায়াত সাহেব আছেন, যে হাজী ভাইরা যারা আছেন, মক্কা শরীফে গেলে, যার পিছনে মদিনা শরীফে গেলে, যার পিছনে মানুষ নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, যার কিরাত শোনার জন্য পাগল হয়ে যায়, সে আর কেউ না, মক্কা মদিনার প্রধান খতিব আব্দুর রহমান সুলাইমাহুল্লাহ। আল্লাহু আকবার। তিনি নিজেই আল্লাহ ছিলেন নিজেই এই আল্লাহর ওলি অর্থাৎ আল্লামা সাঈদীর জানাজা নামাজ করেছেন। এবং তিনি যখন হাত উঠায় দোয়া করেছেন, বললেন হাত যখন উঠাইছি 1 মিনিট নয়, 10 মিনিট নয়, 1020 মিনিট আমি তার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদিছি। আল্লাহু আকবার। আর আজকে মুসলমান হয়ে সেই বিশ্ব নন্দিত আলেমের বিপক্ষে যারা এখন আছে, একটু ভাবো। মক্কা শরীফে এই পর্যন্ত 3টি গায়বী জানাজা হয়েছে, 2টো রাসূলের আমলে আর একটা এই হলো। আল্লাহু আকবার। আর আল্লাহকে জোরে বলা যাবে না। একটা হচ্ছে রাসূলের আমলে, আর 2টো রাসূলের জামানার পর। তার একটা হচ্ছে আল্লামা সাঈদ। এত বেশি লোক হয়েছে, এত জানাজা আর কোনোদিন কারো লোক হয়নি। আল্লাহু আকবার বলে। তাহলে এই খেলা কার? আর জনের খেলা কার? এই জন্য আমরা বলতে চাই, বিশ্ব নন্দিত আলেমকে যে বা যারা হত্যা করেছে, এ পক্ষে সমর্থনের পক্ষে যারা আছে, সবগুলো হচ্ছে ইহুদির পাশে। এরপরে কার লানত? আল্লাহর লানত। কার লানত? এবং বাড়ি ঘরের উপর লানত। একজন তো বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালাই বেড়াচ্ছে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে এতিমের মতো পালাই বেড়াচ্ছে। জানেন না কিছু? বাংলার যাকে দিলে থরে কম্প সে পালাই বেড়াচ্ছে। আর একজন তো 80 খন্ড। কয় খন্ড? আল্লাহ বলে তোর বাড়ির পরেও লানত। কে বলেছে কথা? এখনো সাবধান হয়ে যা। এই 2টি কাজ যারা করবে, এই লানত শুধু ওই ইহুদের পরে নাই, এদের পরে। ঠিক কি না? যারা করবে তারা ইহুদের পাশে থাকলাম, এদের পরে কার লানত? এখন সাবধান হয়ে যান, ওদের পিছে পিছে ঘোরা যাবে। আমার ভাইজান, আমি বাড়িতে এসে সহ্য করতে পারি নাই, অনলাইনে আমি দিয়েছিলাম। অসংখ্য আলেমরা আমার গলা জড়িয়ে জড়িয়ে কেঁদেছিল। ওই সাতক্ষীরার মানুষ, অসংখ্য মানুষ গিয়েছিল সেদিন, গলা জড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আল্লামা সাঈদের কথা যেভাবে বলেন একটু বলবেন, আমরা একটু শুনবো, খবরদার আপনি মুখ বন্ধ করবেন না। এইভাবে কেঁদেছি। আমি বাড়িতে এসে বসে থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে লেখা শুরু করলাম। একটি নাশিদ লিখে সুর করে তারপরের দিন ছেড়ে দিলাম। গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে, একটু বলবো নাকি? কুরআনের পাখি আল্লামা সাঈদী কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ভাঙা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বমা, বিদাহে রাহাবা
চির বিদায় তোমারি বিরহে কাঁদে বিষম তোমারি বিরহে কাঁদে বিষম জীবনের শেষ কথাটা বলতে পারো এতটুকু খাবার তোমায় মিটেনি জীবনের শেষ কথাটা বলতে পারোনি পিপাসার পানিটাও তোমায় মেলেনি আহালের শেষ দেখাটা হলো না তোমার তোমারি বিরহে কাঁদে বিষম বিদায়ের আবার চির বিদায় তোমারি বিরহে কাঁদে বিষম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নন্দিত আলেমের পক্ষে কবুল করুন সবাই আমিন এবং আমরা আজকে একমত হতে চাই আর কোন নায়েবে রাসূলকে জেলখানার ভিতরে ঢুকায়ে এমন করে হত্যা করতে আর দেওয়া হবে না কারা কারা রাজি দুহা আল্লাহ দরবার উঠায় প্রয়োজন হলে আমাদের জীবন দেব আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে এই দেশে নায়েবে রাসূলগুলো যতক্ষণ মুক্ত না হবে সঠিকভাবে এই দেশে নায়েবে রাসূলগুলো যতক্ষণ আন্দোলন নেতৃত্ব না দিতে পারবে ততক্ষণ আমাদের আন্দোলন থাকবেই কেউ ঠেকাতে পারবে না